আছে কি না? এবার আসেন আমার নবী কিভাবে আগমন করলে একটু শোনায়, আপনাদেরকে অসুবিধা হবে। নবীজি এখন আগমন করে নাই। আমার নবীজির আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ, নাম শুনছেন? আমার নবীজির আব্বাজান এখন আগমন করে নাই। নবীর দাদাজান হযরতে আব্দুল মুত্তালিব, এটাও নাম শুনছেন? নাম শুনতে অসুবিধা নাই, জানতে অসুবিধা নাই। হযরতে আব্দুল মুত্তালিবের একটা মাত্র সন্তান। কয়টা? একটা মাত্র সন্তান। আব্দুল মুত্তালিব কয়, আল্লাহ আমারে তুমি একটা সন্তান দিলা, আল্লাহ গো তুমি যদি আমারে আরো কিছু সন্তান দান করো অথবা 10টা সন্তান দান করো, আল্লাহ আমি আমার একটা সন্তান কি তোমার রাস্তায় আমি কোরবান করে দিব। মারহাবা কোন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এখনো আগমন করে নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে এক এক করে 10 জন সন্তান আগমন করলেন। বন্ধুরে আমার, মানত করলে মানত পূরণ করা লাগে। নবীর দাদা মানত করছে, আল্লাহ যদি 10টা সন্তান দাও, একটা সন্তান আমি তোমার রাস্তায় কোরবানি করব। কোরবানি না করলে আল্লাহ তাআলার কাছে মানতটা পূরণ হবে। আব্বা তুমি ওঠো। এই দুইটা ছেলেই তো দুষ্টামি করতেছে, আর তো কেউ করতেছে না। না না থাক থাক, না না থাক থাক থাক। আমি তোমাদেরকে বলছি, আল্লাহ হেদায়েতের নূর তোমাদের সিনাতে দান করুক। তোমরা দুষ্টামি করলে মানুষ তোমাদেরকে বাজে বলবে, মন্দ বলবে, খারাপ বলবে। এটার মূল কারণ দিনদারিতা নেই। আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুক। আল্লাহু আকবার। তো নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে 10টা সন্তান দান করলে একটা কি করব? কোরবানি করব। এখন কোরবানি যে করব, কোনটারে কোরবানি করবে? মা বাবা তো সব সন্তানটাই ভালোবাসে, ভালোবাসে না? তো হযরতে আব্দুল মুত্তালিব চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত হয়ে গেছে। তো উনি ওই এলাকার সবচাইতে বড় যিনি বিজ্ঞ ব্যক্তি, ওনার কাছে গেছে। বিজ্ঞ ব্যক্তির কাছে যা বলছেন, আপনি আমার একটা পরামর্শ দেন, আমি কেমনে আমার সন্তানটারে কোরবানি করব, আর কোন সন্তান কোরবানি করবো, আমি তো সবগুলোরে ভালোবাসি। তো উনি ওনার পরামর্শ দিলেন, আপনি একটা কাজ করেন, একটা লটারির মতো করে ফেলেন, লটারিতে যার নাম উঠবে আপনি তারা কোরবানি করে দিন। তো উনি এই পরামর্শ নিয়ে আসার সময় রাস্তার ভিতরে ওনার সাথে তাওরাত কিতাবের কয়েকজন শক্ত আলেমের সাথে দেখা হয়েছে। তাওরাত কিতাবের শক্ত আলেমরা বলছে, আব্দুল মুত্তালিব আপনি তো বড় ভাগ্যবান। বলে কেন? বলে আপনি রহমতওয়ালা নবীর দাদা হবেন। আপনার এই 10 সন্তানের ভিতরে সর্বকনিষ্ঠ সন্তান হযরত আব্দুল্লাহ, যার এই নুরানি পেশানির ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আছে। দেখেন আপনি যে বলছেন 10 সন্তান হইলে একটা কোরবানি করবেন, দেখেন হযরত আব্দুল্লাহরে কিন্তু কোরবান করেন না, কারণ হযরত আব্দুল্লাহর ভিতরে নূরে মুহাম্মদী আছে। হযরত আব্দুল মুত্তালিব লটারির মতো করছেন, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার লটারি। আব্দুল্লাহকে যদি আপনি বাঁচায় রাখতে চান, আব্দুল্লাহর জন্য আপনি তাকে একটা দাড়ি পাল্লায় ওজন করেন, ওজন করে হযরত আব্দুল্লাহকে এক দাড়ি পাল্লায় দিয়ে আরেকটার মধ্যে আপনি ওজন করে করে আপনি দেখেন হযরত আব্দুল্লাহর সম পরিমাণ হয় কিনা। এমন ভাবে হযরত আব্দুল্লাহর সম পরিমাণ করতে করতে হযরত আব্দুল মুত্তালিব 100টা উটের সম পরিমাণ করলেন হযরত আব্দুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100টা উটের সম পরিমাণ করার পরে ওই তাওরাত কিতাবের বিজ্ঞ আলেমরা বলে, আপনি 100টা উটকে সদকা করে দেন, কিন্তু হযরতে আব্দুল্লাহকে আপনি এই জায়গার মধ্যে বাঁচায়া রাখেন, ওনাকে কোরবান করিয়েন না। আমার আল্লাহ তাআলা আপনার এই দানটাকে কবুল করে নিবে। সন্তানের নামের উপরে সদকা করে দিলেন উনি 100টা উট, কিন্তু 100টা উট যখন কোরবানি করে দিলেন, নবীজির আব্বাজান একবারে যুবক বয়স, মক্কার অলিতে গলিতে যখন হেঁটে হেঁটে বেড়ায়, নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহর কাছে যখন এবার মক্কার রাস্তা দিয়ে দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েরা হেঁটে হেঁটে চলে যায়, নবীজির
নবীদের আব্বা জানের দিকে তাকায় তাকায় তারা মুস্কি মুস্কি হাসে। নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ বলে, হে মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা, তোমরা কেন আমার দিকে তাকায় থাকো আর আমার দিকে তাকায় তাকায় এমন ভাবে হাসো? না না না, তোমরা এমন কর্মকাণ্ড করো না। তোমাদের হাসির কারণ জানতে চাই। মক্কার সুন্দরী মহিলারা বলে, হে আব্দুল্লাহ শোনো, হে আব্দুল্লাহ, তোমার চেহারা মুবারক দেখলে আমাদের বড় ভালো লাগে, বড় মায়া লাগে। আব্দুল্লাহ গো, তুমি যদি চাও আমাকে বিবাহ করতে পারো। মক্কার কোটি কোটি বেশি বেশি সম্পদের মালিকের আয়েশা, বাদশার মেয়ের আয়েশা হযরতে নবীর আব্বা খাজা আব্দুল্লাহকে প্রশ্ন করে, আপনি যদি চান আমারে বিবাহ করতে পারেন। নবীর আব্বা কয়, না, আপনাদের এমন প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না। একদিন, 2 দিন, 3 দিন যখন নবীর আব্বাজানকে ডিস্টার্ব করা শুরু করলেন, নবীদের আব্বাজান দৌড়ে চলে গেলেন হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে, মানে নবীদের দাদাজানের কাছে। উনি যাই ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমার আব্বাজান গো, আপনি কি জানেন আমি যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, মানুষগুলো আমার জন্য পাগল পারা হয়ে থাকে, মক্কার মেয়েরা আমার জন্য পাগল পারা হয়ে থাকে। ওগো আব্বাজান, আপনি কি এটার কোনো পরামর্শ গ্রহণ করে দিবেন আমাকে? হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার সন্তান আব্দুল্লাহর কথা শুনে বড় হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আরে সন্তানের বয়স প্রাপ্ত হয়ে গেছে, যদি সন্তানকে বিবাহ না দেই, মক্কার মেয়েরা আমার সন্তান আব্দুল্লাহর জন্য তারা পাগল পারা হয়ে থাকবে। যাও আব্দুল্লাহ, তোমাকে আমি 3 দিন সময় দিলাম, এরপরে আমি তোমার সমস্যার সমাধান করে দিব। হযরত খাজা আব্দুল্লাহ বলে, শুধু তাই নয়, মক্কা নগরী থেকে একটু পাশে একটা বাজার আছে, কাকিয়া নাম কি, কাকিয়া একটা বাজার আছে। বাঙালিরা গেলে বেশিরভাগ ওই জায়গায় যায়। কাকিয়াতে যত মানুষ আছে সব বাঙালি, সব কি আপনি দেখবেন, আপনি গেলে ডাকে দেশি এদিকে। মক্কার যে বাজার কাকিয়া গেলে দেখবেন আপনারা ডাকে। বাঙালি মানুষরা মক্কার ভিতরে যে হোটেল আছে এগুলোর আশেপাশে পান খুঁজা পায় না, তো পান খাওয়ার জন্য এই কাকিয়া চলে যায়, খরচ কইরা কাকিয়া চলে। আসেনি সৌদি আরব প্রবাসী কয়েকটা, আসেনি কাকিয়া। ওই কাকিয়া নামক বাজারের মধ্যে আমার নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ সব সময় বাজার করতেন। নবীজির আব্বাজান যখন বাজার করতেন, বাজারের মানুষেরা মক্কা এলাকায় আগমন করতেন। মক্কা থেকে আয়েশা মসজিদ যাওয়ার জন্য যে বাসগুলা পাওয়া যায়, ওই এলাকাটার নাম হলো গাজা। ওই এলাকাটার নাম কি? গাজা। কি তো হিন্দু দেখেই ডরান। আর আল্লাহ নবী কয়, কবরের ভিতরে একটা সাপ আইব, হলুদ কালারের 2 শিংওয়ালা, যে সাপে সুতখুট্টির কলজাটা বেড়ে কামড় দিব। ও আস্ত মিলাদুন নবী, সুদের কথা কইলেছি, গুনইব সুদখোর আসেনি পূর্ব দই, অভাব নাই। এটা কিতা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাকে তো কলটা রিসিভ করে দেখানো হচ্ছে যে মাহফিলে আছি আমরা। চিন্তা করছে, আল্লাহর বিচার করুক। এর আমি 5 বার মনে হয় রিসিভ করে শোনাইছি আমি মাহফিলে। রাত্র বাজতেছে কয়টা? এর আমার লগে এখনো কাম। তো কথা যে জায়গায় ছিল, সুদখোর এলাকায় আসেনি? কম না বেশি? একটা আছে সাপ্তাহ সুদি, একটা আছে মাসিক সুদি, একটা আছে বছরে 1,30,000 খাওয়ান না সুদি। আসেনি? অভাব নাই, ইডি দিয়ে চলে। এক জাতের সুদখোর তো আছে সমাজের ভিতরে, যারা সুদের টাকাও লাগায় আবার লম্বা লম্বা কত কয়, আছে না? আর একটা হারামখোর আছে আপনাদের এলাকায়, দেখবেন যেটা এলাকাতে সুদের ব্যবসা করে না, এটা জমি জায়গা বেচা 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকে এককালীন রাখা দেয়, এটার নাম দিছে এফডিআর। 10 বছরের লেগে রাখে, 10 লাখ রাখলে 10 বছর পরে 20 লাখ হয়। এবার সাধুয়ানো যদি বয়ে থাকে, কিও চলেন কেমনে, কামাই যদি তো কিছু করেন না, আল্লাহ সালা
এ আল্লাহ চালায় নাম দিয়ে ব্যাংকের থেকে বছরে বছরে মাসে মাসে সুদের এফডিআর এর টাকা তুইলা তুইলা খায়, এমন সুদখোর এই পূর্ব দৈর এলাকায় আছে না নাই? আরেকটা সুদখোর আছে দেখবেন আপনার এলাকায়, বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি বেড়িয়েতে লাগায়, আসেনি? এবারের কাছে যদি কয় কাকা দেখেন না 10,000 টাকা বিপদে পড়ে গেছি, একটু দেওয়ান যায়নি হালত, আমার কাছে তো নাই, তোর শাশির কাছে আছে, তার বইনে দিছিল চাইলা দিবার লাগিয়া, আছে না? আমার এবারের কাছে যদি কয় শাশি দেন না তো 5,000 টাকা দেওয়ান জানি, আরে আমার তো নাই, ও আমার বইনে এটি লাইরে ফেরে চলে, আমার বইনে দিছিল, তুই যদি 5,000 মাসে 500 টাকা করে দেস তাইলে দেওয়ান যাবো, ঠিক আছে শাশি দেন। ওই এমন বইনের নাম দিয়ে সুদে টেহা লাগাই বেরিয়ে আছে না নাই? এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা চাইল্লা চাইল্লা খায়, এমন বেরিয়ে তো আছে না নাই? আর একটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে দিয়ে খাওয়ায়, বলো যে এটা কোনটা? এটা হইলো দেখবেন আপনার বউ রাতকে বেলা আপনার কানে কানে কব, ইয়া শোনো না, তুমি যে যা কামাই ইনকাম করো সব তো খরচ করে লাও, আলগাডা রে, তুমি যে যা ইনকাম করো সব খরচ করে, আমরা আবুদারও তো একটা ভবিষ্যৎ আছে, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, 3 বছর 5 বছর 7 বছরের ডিপিএস এর নাম দিয়া সুদে টাকা তুইলা তুইলা খায়, এমন পাবলিকও সমাজে আছে না নাই? অনেকে আছে কয় না, কারণ তলে তলে ওই ডিপিএস করে রাখছে। কষ্ট দিতেছে। আমি এই সুদের ওয়াজ এডি করণের কারণে আমার বহুত এলাকার দাওয়াত বন্ধ হয়ে গেছে, আমার দাওয়াত দেয় না, তো দেখলাম যে 1 বছর 2 বছর গ্যাপ দেয়, আগের বার যদি 30,000 টাকা নিয়ে আনে, এই 2 বছর গ্যাপ দেওয়ার কারণে পরের বার 10,000 বেশি। আবাদি সুদখোর এলাকায় আছে, কালকে সকালে সবাই কব ওয়াজ তো ঠিকই আছে, আর সুদখুটি দোয়ানে কইব সবই তো ঠিক আছে, মাঝে মাঝে গুটাগাটি এটা কিতা এটা ওয়াজ আসেনি? কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির বই করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো ঘোষমুক্ত সমাজটাকে, কথা বলেন ঠিক কিনা? সুদখোরেরা শোনো, যে তো তোমাদের কথা চলে আসছে, আমি একটু বয়ান করে দিয়ে যাই নবীর হাদিস থেকে। আল্লাহর নবী বলেন, যারা হারামখোর, যারা সুদখোর, যারা টাকা দিয়ে টাকা বাড়ায়, এদের ব্যাপারে আমি নবীর কথা হলো, এরা যখন ইন্তেকাল করবে, মারা যাবে, মারা যাওয়ার পরে এদের কবরে, আর আমি আপনাদের এলাকার পাশে আসছিলাম হাটাস, আগামী বছর দাওয়াত রাখছি, তো আপনারা যারা এখানে আসেন কেউ কাউকে বসতে বলার দরকার নেই, দেখবেন আস্তে ধীরে চলে আসবে। আর এই যে ক্যামেরাম্যান, এর ক্যামেরাটাই সাইডে নাও, দাঁড়ায় মুসল্লিদেরকে ডিস্টার্ব দেয়, একবার হ্যাঁ, এটা একবার হ্যাঁ, মহিলাদের জন্য হইলো তোমাদের সাইডে নিয়ে যাও, একবার ওই সাইডে হেরে দিবা না, ওই খাইরুল তুমি পরিচালনা করো প্রয়োজন। আপনারা যারা এখানে বসছেন, আমার মাহফিলের পরিবেশ সুন্দর হলে আমি 2-1 কথা বলতে পারবো, আর আজকের মাহফিলটা বড় বরকতময় মাহফিল, মারহাবা কোন। আজকের মাহফিলটা এখানে যেভাবে হচ্ছে, ঠিক আমার আল্লাহ তাআলা যখন দুনিয়ার মানুষ সৃষ্টি করেন নাই, মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ আলমে আরোহাতে এমন একটা মাহফিল করছিলেন, মারহাবা কোন। আলমে আরোহাতে এমন মাহফিল কইরা, না না লাগবে না, আলমে আরোহাতে এমন একটা মাহফিল কইরা আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাদেরকে সাক্ষী রেখা আল্লাহ তাআলা তখন রাহমাতুল্লিল আলামিন নবী যে দুনিয়াতে আগমন করবেন 12ই রবিউল আউয়াল শুভে সাদিক সোমবারে, ওই কথা আল্লাহ তখন ঘোষণা দিয়েছেন, তখন আমরা মানুষ হিসেবে সৃষ্টি হই নাই। সুবহানাল্লাহ। আমার যিনি মাহফিল করে মুরব্বিটা কই আচ্ছা, পাশে আছে মনে হয় কোথায়, উনি বলছে হুজুর মিলাদুন নবীর মাহফিল 8 বছর, 8 বছর যে একজনে বলে যে হুজুর এলাকার অনেকে আছে যে মিলাদুন নবীর মাহফিলকে এটা বোঝেই না। তা আমার কথা হলো, আমি যদি আপনাদেরকে ধারাবাহিকভাবে কথা বলি, পবিত্র মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে কিছু বুঝাই দিয়ে যাইতে পারি, তাইলে না মাহফিল সফল, ঠিক না? অন্য চিত্তে মাহফিল দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? তো
তো এই জন্য যারা মিলাদুন্নবীর মাহফিলে আসছেন, বাবারা আবারও বলছি তোমাদেরকে, শোনো, কোনো লড়াচড়া করা যাবে না, আমাকে আলোচনা করতে দিতে হবে। আমি আলোচনার মাত্র মূল মাধ্যম, একবারে মূল ধারাবাহিকতায় শুরু, প্রারম্ভিকা ইবতেদা করতেছি। শুধু আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলতেছিলাম। তো যে ফজিলতের কথা বলতেছিলাম এর মধ্যে এক নাম্বার বলছি আপনাদেরকে, আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াত বাড়াইয়া দিবেন। এলাকার মানুষ স্ট্রোক করলে, হার্ট অ্যাটাক করলে, মানুষটারে ঢাকা মেডিকেলে অথবা ঢাকা বড় কোনো হসপিটালে নিলে 24 ঘন্টার জন্য 10,000 থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিল দেওয়া লাগে আইসিইউর বিল, ঠিক না? কিন্তু আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে। 2 নাম্বার, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ওই বান্দার রিজিক বাড়াইয়া দেয়। অভাব অনটন আছে না অনেকের, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেয়। 4 নাম্বার, আল্লাহর কোনো বান্দা কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ওই বান্দা যদি দুনিয়াতে কোনো মুসিবতে থাকে আল্লাহ মুসিবত থেকে তার উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আমার আল্লাহ বান্দারে কঠিন রোগ থেকে শেফাদান করে দেয়। 5 নাম্বার, আল্লাহর ওই বান্দাটারে আল্লাহ ইমানের সাথে মরণ দান করে। আপনাদের এলাকার বহু মানুষ দেখবেন মারা যাওয়ার সময় বিছনায় প্রস্রাব পায়খানা করে দিয়ে মরে, মরে না? এটা ইমানের মরণ না। ইমানদারের মৌতের সময় ইমানদার হাসতে হাসতে মারা যাবে, রহমতের ফেরেশতারা তাকে স্বাগতম জানায়, আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান বইলা স্বাগতম জানাবে। জোরে কোন 6 নাম্বার, বান্দার ইন্তেকালের পর বান্দার জন্য যে কবর খোঁড়া হয় এটাতে কোনো লেপ তোষক দেয়নি, দেয়নি। কিন্তু আল্লাহর রহমতের 3 জন ফেরেশতা জান্নাত থেকে জান্নাতি একটা বিছানা আইনা বান্দার কবরে বিছাইয়া দেয়। এটা আমরা দেখি না, এটা আমরা দেখি না। 7 নাম্বার, ওই বান্দার কবরে সওয়ালের জবাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দেয়। 8 নাম্বারটা বলতে ভুলে গেছিলাম। 8 নাম্বার, ওই বান্দার কবরে, আচ্ছা কেউ মারা গেলে মারা যাওয়ার পর যে বাঁশের ছানি দেয়, মাটি দেয়, ছাটাই দেয়, দেওয়ার পরে কি কবরের ভিতরে কোনো লাইট দেয়? আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার ভিতরে একটা নূর জ্বালায়া দেয় কোরআন তেলাওয়াত করার কারণে। 9 নাম্বার, ওই বান্দার ফুলসেরাত নামক একটা ফুল, যেটা একবারে তরবারির চাইতে ধারালু, চুলের চাইতে চিকন, এই ফুলসেরাত নামক ফুলটা বিসমিল্লাহ বইলা ফাও রাখবো আর আলহামদুলিল্লাহ বইলা চোখ খুলে দেখবো বান্দা পার হয়ে গেছে। 10 নাম্বার, 10 নাম্বার নিয়ামত হইলে বান্দা যখন কবরে যাবে বান্দার সামনে 2টা দরজা থাকবে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। রহমতের ফেরেশতারা জান্নাতের দরজা থেকে বান্দারে আহ্বান করবে, আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান জান্নাতের দিকে আসেন। সুবহানাল্লাহ, আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার মুসলমানেরা, আল্লাহ তাআলার জান্নাত যাদেরকে আহ্বান করবে তারা হলো মুমিন বান্দা, তারা হলো মুত্তাকি বান্দা, কোরআন তেলাওয়াতকারী কারি বান্দা। আর আমরা যারা এখানে আসছি আমরা সবাই তো কোরআন তেলাওয়াত করতে পারি অথবা পারি না। যারা আছে আপনারা একটু মনোযোগ দিবেন। অনেক বয়স্ক মুরব্বী বাবাজিরা আছে যারা কোরআন পড়তে পারে না, তারা কান্না করে আল্লাহর দরবারে, আল্লাহ আমরার জীবনে সংসার চালাইতে যায়, পরিবার গোছাইতে যে আমরা কোরআন তেলাওয়াত শিখতে পারি না, এমন অনেক আছে না নাই? অভাব নাই। যারা কোরআন তেলাওয়াত সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা, বসো, ওয়া আকমালুল আকমালিনা আজমালুল আজমালিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই তরিকতিহি ওয়া উলামায়ে দীন মিল্লাতি ওয়া আহলি সুন্নতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার এই পূর্বদৈরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 8তম আজিমুশান নুরানি মাহফিল আগন্তুক আমার মুসলমানেরা, আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি তাকে মোহাব্বতের আওয়াজে বলেন জবানের মালিক একজন, তিনার নাম কি? ডান হাত তুলে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ।
এ আওয়াজ মানি না, দুইটা হাত উঠে পড়েনি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া বলি আল্লাহ। বাজানো হে আমার পূর্ব দৈর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া আজকের জান্নাতের বাগান মাহফিলে বৈশা আমরা সবাই ওই আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করব। যেই কালামুল্লাহর তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা আল্লাহর বান্দারে একটা দুইটা না, আল্লাহর বান্দারে আমার আল্লাহ 10-10টা নিয়ামত দান করে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই আমারে পূর্ব দৈর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, শুনো, অন্তরের কান লাগায়া আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দারে কোন 10টা নিয়ামত দান করে আমি আপনাদের কাছে ধারাবাহিক সেই বয়ানটা করব। তবে আপনারা যদি ধৈর্য সহকারে একটু বসার চেষ্টা করেন, আমার আল্লাহ তাআলা আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়, 1 নাম্বার, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার হায়াত বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, শোনো, হায়াত শুধু বৃদ্ধি করে দেয় না, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার বলেন 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়। 3 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে আমার আল্লাহর ওই বান্দা যদি দুনিয়াতে কঠিন কোনো বিপদের মধ্যে থাকে, মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ বান্দার মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, আল্লাহ তাআলার ওই বান্দা যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই বান্দাটা অসুস্থ থাকে আমার আল্লাহ তাআলা বান্দাটার সুস্থতার নিয়ামত দান করে দেয়। 5 নাম্বার নিয়ামত, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে গো আমার আল্লাহ তাআলার ওই বান্দা যখন ইন্তেকাল করে আমার আল্লাহ তাআলা বান্দাটারে ঈমানের সাথে মওত দান করে। ঈমানের সাথে মওত, ও মুসলমান, ঈমানের সাথে মৃত্যুবরণ কিন্তু বড় কঠিন একটা নিয়ামত। বহু মানুষ আপনাদের এলাকায় আছে লক্ষ কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, দামি বিল্ডিং বানাইছে, দামি ঘর বানাইছে, কিন্তু দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই, ঈমান এবং আমলটার বড় অভাব। যে ঈমান এবং তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা